ডেটিং ফিটিং করতে যাদের ভালো লাগে মেয়েদের পিছনে ঘুরে সময়টা নষ্ট করিস না ভাই। জীবনও তোর নষ্ট, সময়ও নষ্ট, তোর কেরিয়ারও হবে নষ্ট। প্রেম করতে হবে স্ত্রীর সঙ্গে, বিয়ে করে স্ত্রীর সঙ্গে যত পারো প্রেম করো, ভালোবাসা করো, জীবনটা সুন্দর হবে। হজরতে আলী বাহিরে থেকে বাড়ির মধ্যে ফিরলেন, ফাতেমার মনটা খারাপ। জিজ্ঞেস করলেন, ফাতেমা মন কেন খারাপ, কি হয়েছে তোমার? স্ত্রীর মন খারাপ থাকলে জিজ্ঞেস করো কি কারণে মন খারাপ, কি হয়েছে, খোঁজার ট্রাই করো কি করলে স্ত্রী খুশি হবে, কি করলে স্ত্রীর ভালো লাগবে। দেখা যায় যে স্ত্রীর মন ভালো খারাপ ওদিকে তাকানোর সময় নাই। পাড়ার ভাবির যদি একবার মনটা খারাপ হয়ে যায়, হ্যাঁ ভাবি কি হয়েছে, আমি আছি তো না কি, তখন দেখবেন ওর উদ্বেগের শেষ নাই। স্ত্রী যদি ফোন করে, হ্যাঁ কি হয়েছে বলো তো দেখি, আমার সময় নাই, এত কথা বলতে হয়। আর যদি যার সঙ্গে ডেটিং মারে সে যদি একবার ফোন করে, হ্যাঁ জানো কি হয়েছে, আজকে কি খেলে গো, তরকারিটা কেমন ছিল, লবণ কম হয়েছে না বেশি, কতটুকু ভাত খেলে, তুমি না খেলে কিন্তু আমি খাবো না। এই যে শুরু হয়ে গেল প্রেমের আলাপ, তখন টাকা শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, ও পাগলের কথা শেষ হয় না। ফাতেমা বললেন, আলী গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমার বাবা আমার সামনে এসে হাজির হয়েছিল, আমাকে হাত দিয়ে ইশারা করে ডেকেছে। আলী বললেন, ফাতেমা এটা তো ভালো বিষয়, তোমার বাবা ইন্তেকাল করেছেন আর স্বপ্নে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ভালো কথা। ফাতেমা তো জোহরা বললেন, আলী খবর কি আছে, আমার বাবা তো ইন্তেকাল করেছেন, তো আমার বাবা স্বপ্নে আমাকে ডাকছেন, তার মানে হলো আমার মনে হয় দুনিয়ার জিন্দেগি আমার শেষ, এই পৃথিবীর মায়া এখন আমার ছাড়তে হবে। হজরতে আলী কথা শুনিয়া নিজেও কান্না করলেন, ফাতেমাও কান্না করেন। ফাতেমা তো জোহরা রান্না শেষ করলেন, কাপড় কাচা শেষ করলেন, সন্ধ্যাবেলায় প্রচন্ড জ্বর আসলো শরীরের ভিতরে। বুঝতে পারলেন দুনিয়ার জিন্দেগি আমার শেষ, আর হয়তো পৃথিবীতে আমার থাকা হবে না। হজরতে আলীকে কাছে ডাকলেন, প্রাণের স্বামী আমার একটু কাছে বসেন, আপনার কাছে আমি 3টা ওসিয়ত করে যাব, আমার 3টা ওসিয়ত আপনি রাখবেন, আমাকে কথা দেন। হজরতে আলী বললেন, কথা দিলাম, তোমার 3টা ওসিয়ত রাখবো, বলো না কি ওসিয়ত আমাকে করতে চাও। হজরতে ফাতেমা বললেন, আলী আমার 1 নাম্বার ওসিয়ত, আমি যখন মারা যাব আমার তো দুনিয়ার জিন্দেগি শেষ, তোমার সঙ্গে সংসার জীবনে কতই না ভুল ত্রুটি আমার হয়েছে, কত কথার মাধ্যমে হয়তো তোমাকে কষ্ট দিয়েছি, সংসার জীবনে হয়তো রাগারাগি হয়েছে, আমার তামাম জীবনের ভুলগুলো আপনি ক্ষমা করে দেন, এটা হলো আমার প্রথম ওসিয়ত। হজরতে আলী বললেন, যদি ভুল হয়েও থাকে সংসার জীবনে, যত ভুল হয়েছে এই মুহূর্তে সব ক্ষমা করে দিলাম। অনেক মেয়েরা দেখা যায় একটু অসুস্থ হয়ে পড়লেই যদি বোঝে যে মারা যেতেও পারি, হাতটা ধরে বলে, বল আমার মৃত্যুর পর কথা দে আমাকে, আমার মৃত্যুর পর আর কোনো মেয়ের দিকে নজর দিবি না, বিয়েও করবি না, সারা জীবনে একলা থাকবি। ফাতেমা বললেন, এই মুহূর্তে তুমি আমাকে ক্ষমা করে দাও। আলী বললেন, ক্ষমা করে দিলাম। 2 নাম্বার ওসিয়ত হলো, হাসান আর হুসাইন আমার কলিজার টুকরা সন্তানদেরকে তোমার কাছে রেখে গেলাম, আমার মৃত্যুর পর একটা ভালো সুন্দরী যাকে মন চায় তাকে দেখেই বিবাহ করে নাও, আমাদের দিবে দিবে মৃত্যুর আগে আর কোনো মেয়ের দিকে নজর দিবি না। 4টা বিয়ে তো দূরের কথা, যদি একটু অসুস্থ হয়ে পড়ে হাত ধরে কথা দে আমাকে, মৃত্যুর পর সারা জীবন একলা থাকবি, বিয়ে করা যাবে না, কোনো মেয়ের দিকে নজর দেওয়া যাবে না। হজরতে ফাতেমা বললেন যে, আলী আমার মৃত্যুর পর যাকে মন চায় একটা সুন্দরী মেয়ে দেখে বিবাহ করে নিও, কিন্তু ওসিয়তটা হলো আমার 2টা সন্তান তোমার কাছে রেখে গেলাম, হাসান আর হুসাইন যেন কষ্ট না পায়। বিবাহ করো সমস্যা নাই, তবে আমার হাসান ও হুসাইন যেন কষ্ট না পায়, এই ওসিয়ত করলাম। আলী বললেন, ঠিক আছে, হাসান আর হুসাইন কষ্ট পাবে না। ফাতেমা তো জোহরা বললেন, আমার 3 নাম্বার ওসিয়ত হলো,
সারা জীবন পর্দার মধ্যে থেকেছি, পর্দা কখনো নষ্ট করি নাই। আমার মৃত্যুর পর আমার জানাজার নামাজ আপনি পড়াবেন, আপনি হবেন ইমাম, আর মুক্তাদি হবে দুইজন। একজন হলো আমার সন্তান হাসান, আর একজন হলো হোসাইন। এই তিনজন মিলে আমাকে দাফন কাফন করবেন, বাহিরের মানুষকে খবর দিবেন না। আলী বললেন, ফাতেমা, শেষের কথাটা মানতে পারলাম না, তুমি বিশ্ব নবীজির মেয়ে, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ দুনিয়ার কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবীজির কন্যা তুমি, আর তোমার জানাজায় মাত্র তিনজন মানুষ আসবে, মানতে পারি না। ফাতেমা তো জোহরা বললেন, আলী তুমি কি জানো না, আমার এই জিন্দেগিতে আমি আমার পর্দা আমি কখনো নষ্ট করি না। হাই, আর আজকে আমাদের সমাজে দেখা যায় মেয়েরা রুমের ভিতর থেকে যখন বের হয় স্বামীর সামনে সাজে না, আর বাহিরে যখন যায়, মার্কেটে যখন যায়, একেবারে গাল পালিশ, ঠোঁট পালিশ, চোখ পালিশ সব লাগিয়ে উড়া ধরা ড্রেস পরিয়া আর রাস্তা দিয়ে যায়। আর ছেলেগুলো তাকিয়ে থাকে, মনে করে এটাই শান্তি, আমাকে বড় সুন্দর লাগছে। আর রাস্তা দিয়ে যখন যায়, ছেলেরা চোখের গুণা করে, চোখ দিয়ে ধর্ষণ করে ফেলে। এমন ড্রেস যারা পরে যায়, মার্কেটে যায়, বাজারে যায়, পর্দার গুরুত্ব দেয় না। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা পর্দা ছাড়া ঘুরে ফেরে, ভালো লাগে না তাদের মার্কেটে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বহু নারী আছে একদম মেকআপ শেকআপ লাগিয়ে স্বামীর কাছে বাচ্চাটাকে কোলে দিয়ে চলছে মার্কেটে, স্বামী চলছে পিছনে পিছনে, নারী চলছে সামনে। মার্কেটে গিয়ে স্বামীকে এক জায়গায় বসায় রাখছে স্বামী, বাচ্চাটাকে টোয়া টোয়া টোয়া, বাবা কাঁদিস না কাঁদিস না। এই বাচ্চা কি আর বাবার কাছে থামে? ও বাচ্চাকে থামাতেই পারে না, আর মা এদিকে মার্কেট করতে চলছে। আবার বহু মহিলা আছে এমন, স্বামীকে দোকানে নিয়ে গিয়ে বলছে, ভাইয়া ওর জন্য একটা জামা দেখান তো। কে রে ব্যাককল, তোর স্ত্রী তোর সামনে দোকানদারের সামনে কথা বলে, তুই দাঁড়িয়ে থাকিস, দাউস তুই এক নাম্বার। সুতরাং মেয়েদের এখান থেকে বের হতে হবে, পর্দার গুরুত্ব দেন, স্বামীর গুরুত্ব দেন। দেখা যায় স্বামীর সামনে এমন পোশাক পরে আসছে, গন্ধ বের হয়েছে, পানি লাগছে, পচা পানি, মানে এরকম পোশাক পরে স্বামীর সামনে সবসময় থাকে, রুচি নষ্ট। আর যখন বাহিরে যায়, উড়া ধুরা ড্রেস পরে বাহিরে যায়, স্বামীর খোঁজ নাই। বহু নারী আছে এমন, বহু নারী আছে, স্বামী যদি এসে বলে, রহিমা ইউ আর লুকিং সো বিউটিফুল টুডে, তখন বলে, বুড়ার ঢং দেখে বাঁচি না, সামনে থেকে সরে যান, রান্নার কাজে ব্যস্ত আছি। আর যদি বাবার বাড়ি থেকে খালাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের বন্ধুর ছেলেও যদি আসে বেড়াইতে, তখন বলে, অনেক দিন পর আসলি, চেহারাটা অনেক দিন যাবৎ দেখি না, রান্না করতে যাব, গালটা আকর, একটু পান দিয়ে যাহাই। এরকম মেয়ের সমাজে অভাব নাই আমাদের। পর্দার গুরুত্ব দেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা করে তোমরা বের হয়েও না। পর্দা করা নারীদের জন্য ফরজ করা হয়েছে। তোমার সৌন্দর্য, তোমার রূপ শুধুমাত্র দেখাও, তোমার স্বামীকে পরপুরুষ কেন হয়। বহু মেয়ে আছে একেবারে পেট বের করে দিয়ে, পিঠ বের করে দিয়ে, যে রাসূল নারীদের সম্মান ছিল না, they used to be buried alive, জীবিত কবর দেওয়া হতো নারীদেরকে। সেই নারীদেরকে মায়ের সম্মান, বোনের সম্মান যে রাসূল দিলেন, সেই রাসূলের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দেয়, বুকে কাপড় নাই, ওড়না নাই, পেট বের করে স্লোগান দিচ্ছে, ইসলাম আমাদের সমান অধিকার দেয় নাই। আর এদিকে এগুলো দেখে রিক্সাওয়ালারা কি আর করবে, এদের রূপ যৌবন দেখে এদের দিকে তাকিয়ে আর একজন পথচারীর গায়ের উপরে রিক্সা তুলে দেয়, হয়ে যায় অ্যাক্সিডেন্ট। তো সুতরাং মায়েদের সাবধান থাকতে হবে। ইসলাম তোমাদেরকে পূর্ণ অধিকার দিয়েছে, সমান মর্যাদা। ইসলাম তোমাদেরকে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। ইসলাম তোমাদের সম্মান ছিল না, জীবিত পুঁতে রাখা হতো মাটির নিচে। সুতরাং নারীদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। নারীদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। 4টা কাজ করতে হবে। স্বামীর খেদমত করেন, পর্দা করেন,
নামাজ পড়েন, রোজা রাখেন, নামাজটা নামাজের মতো পড়তে হবে। দেখা যায় বহু নারী আছে নামাজের বিষয়ে গাফেল, নামাজের ব্যাপারে গুরুত্ব নাই, নামাজের বিষয়ে খুব বেশি জানে না। আল্লাহু আকবার, নামাজ বেঁধেছে, এখন বৌমা হয়তো ঝাড়ুটা খুঁজতেছে, নামাজের মধ্যেই দেখাই দিল ওই দিকে ঝাড়ুটা, মানে ওই দিকে বুঝাই দিচ্ছে নামাজের ভিতরে নামাজ আরও থাকে। আবার অনেক মহিলা আছে নামাজের নিয়ত বেঁধেছে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু পাতিলটা ঢক করে উঠেছে, হুস হুস হুস, মানে নামাজের মধ্যে বিড়াল তাড়াচ্ছে, নামাজের নিয়ত বেঁধেছে, বাচ্চাটা সামনে এসে দাঁড়িয়েছে, এ বাবা সর, নামাজের মধ্যে দাঁড়িয়েছি, নামাজের মধ্যেই বলতেছে, নামাজের বিষয়ে হুঁশ নাই। বহু নারীরা নামাজের বিষয়ে এরকম গাফেল থাকে। দেখা যায় আবার বহু নারী আছে, কোন জিলাপি হুজুর বলেছে, সবে কদরে, সবে বরাতে যদি 100 টাকার নামাজ না পড়তে পারো সব গুনাহ মাফ, সারা বছর ছোঁয়া। এখন ওই মহিলা ধরে আছে, ওই খালা ধরে আছে যে সারা বছরের নামাজ টামাজের দরকার নাই, সবে বরাত এবং কদরেই পড়বে, 100 রাকাত পড়বে। সবে বরাতে প্রথম রাকাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন খুব চলছে। 50 রাকাত যখন পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আর গাড়ি চলছে না ভালোভাবে। তো এইভাবে নামাজের বিষয়ে অনেকেই গাফেল থাকে। দেখা যায় যে সারা বছর নামাজের খবর নাই, কিন্তু 100 রাকাত পড়বে। আল্লাহু আকবার, তোর কয় রাকাত হলো? আমার চলছে 50 রাকাত, তোর কত? বলছে আমার চলছে 59 রাকাত চলছে আমার। তো এই যে নামাজের বিষয়ে কিছু নারী আছে গাফেল থাকে, সবার কথা বলছি না, কিছু নারী আছে। তো নামাজের বিষয়ে মনোযোগী হতে হবে এবং পর্দা মানতে হবে। এই 4টা কাজ করলে এই নারীরা বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলে যাবে। তো দেখেন ফাতেমা জোহরা পর্দার বিষয়ে কি গুরুত্ব, তার স্বামীকে বলছেন সব মানুষকে ডাকার দরকার নাই, শুধুমাত্র আপনারা 3জন মিলেই আমাকে দাফন কাফনের কাজ শেষ করবেন। কারণটা হলো সারা জীবন পর্দার মধ্যে থেকেছি, কোনো মানুষের সামনে আমি পর্দা নষ্ট করি নাই। আমার মৃত্যুর উপর যখন মানুষ আমাকে দেখতে আসবে, আমার খাটিয়া যখন মানুষ দেখবে, মানুষ যদি আসে তারা আমাকে দেখে অনুমান করবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, আমার পর্দা নষ্ট হবে, কষ্ট পাবো, সুতরাং কাউকে ডাকার দরকার নাই। ফাতেমা জোহরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। হযরতে আলী নিজে জানাজা পড়ালেন, নিজেই ইমাম হলেন, মুক্তাদি হয়েছিলেন হাসান আর হুসাইন। এবার খাটিয়ার চারদিকে তো 4জন ধরতে হয়, একদিকে ধরলেন হযরতে আলী, একদিকে ধরলেন হাসান, আর একদিকে ধরলেন হুসাইন। ভাইরা আমার ভালো করে শুনে নাও, 3জন খাটিয়া ধরে কবরস্থানের দিকে রওনা। যাইতে যাইতে রাস্তার মাঝে হযরতে আলী লক্ষ্য করে দেখেন দূর থেকে একজন সাহাবী দৌড়ে আসছে গো, নাম হলো তার আবু যার গেফারি। হযরতে আলী চিন্তায় পড়ে গেলেন, আমি তো কাউকে খবর দেই নাই, আবু যার গেফারি আবার কোন দিক থেকে আসে, কে তাকে খবর দিল? আবু যার গেফারি কাছে আসার পর বললেন, আলী আমাকে দুনিয়ার কোনো মানুষ খবর দেয় নাই, আমাকে খবর দিয়েছেন স্বয়ং আল্লাহ। এই এক খাটিয়ার এক মাথা তিনি ধরলেন, কবরস্থানের কাছে গেলেন, কবরের কাছে গিয়ে ফাতেমাকে রাখলেন। আবু যর গেফারি চিন্তা করলেন, এত বড় একজন দামি নারী, তাকে আজকে কবরের মধ্যে রাখবো। আবু যর গেফারি নিজে কবরের মধ্যে নেমে পড়লেন, কবরকে ডাক দিয়ে বললেন, আতাদরুনাল কবর মান হাযিহিল মাইয়িত, এই কবর তুমি কি জানো নাকি তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে? হাযিহি উম্মুন হাসান হুসাইন, হাসান হুসাইনের মাকে তোমার পেটের মধ্যে রাখা হবে। যে 2জন যুবককে আল্লাহ জান্নাতের যুবকদের সরদার বানাবেন, সেই 2জন যুবকের মাকে তোমার পেটের মধ্যে রাখা হবে। খবরদার যেন বেয়াদবি না হয়ে যায়। কবর থেকে কোনো জবাব নাই। আবু যর গিফারি আবার কবরকে ধমক দিলেন, রে কবর মান হাযিহিল মাইয়িত, তুমি কি জানো তোমার পেটের মধ্যে আজকে কাকে রাখা হবে? হাযিহি যাওজাতুন আলী, এই কবর তোমার পেটের মধ্যে আজকে এমন একজন মানুষকে রাখা হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাফেরদের জন্য আমার আল্লাহ যাকে বাঘ বানিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, সেই হযরতে আলী তার স্ত্রী তোমার পেটে আসবে। খবরদার যেন বেয়াদবি না হয়ে যায়। এবার কবর থেকে কোনো জবাব আসলো না। আবু যর গিফারি আবার কবরকে ধমক দিলেন, রে কবর মান হাযিহিল মাইয়িত, তোমার পেটের মধ্যে আজকে কাকে রাখা হবে তুমি কি জানো নাকি?
হাজিহি বিনতু মুহাম্মদ, যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে দুনিয়ার কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, যাকে আমার আল্লাহ হাবিব বলিয়া ঘোষণা দিয়েছেন, সেই বিশ্ব নবীজির কন্যা কলিজার টুকরা ফাতেমা তোমার পেটের মধ্যে আসবে, খবরদার যেন বেয়াদবি না হয়ে যায়। এবার কবরের জবান ছুটে গেল, ডাক দিয়া বললেন, রে আবু যর, হাদাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন। এই আবু যর, কার কন্যা দেখার সময় নাই, কার স্ত্রী আমি দেখব না, কার মা কার সন্তান আমার দেখার সময় নাই, আমি শুধু দেখব বান্দার আমল। আমল যদি ভালো হয় আমি খাতির করব, আর যদি বান্দার আমল ভালো না হয় আমি কবরও ভালো ব্যবহার করতে পারবো না। এই জন্য ভাইজান নিজের আমলটাকে ভালো বানাও। কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, যেখানে গেলে কার সন্তান দেখার সময় নাই, কার কন্যা দেখার সময় নাই, কার মা দেখার সময় নাই। ফাতেমার ব্যাপারে যদি কবর এরকম ভয়ঙ্কর বাণী শোনায়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? কবর হইল প্রথম ঘাটি, চতুর্দিকে শুধুই মাটি, সঠিক জবাব না পাইলে, তোমার সঠিক জবাব না পাইলে শুরু হবে রে আযাব। চারটি জায়গা পার হইলে পাইবারে নাজাত। কবর, হাসর, মিজান শেষে কঠিন পুলসিরাত। চারটি জায়গা পার হইলে পাইবারে নাজাত।